আমি উদ্বুদ্ধ হয়েছি। ও যেটুকু বলতে চেয়েছে সেইটুকু আমি হয়তো বলতাম, সেই জন্য আর পুনরাবৃত্তি করছি না। আলহামদুলিল্লাহ ও মাদ্রাসার ওর আমি মঙ্গল কামনা করছি। এত সুন্দরভাবে যে পরিবেশন করেছে এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এই 1947 সালকে কেন আমরা মনে রাখি। প্রায় 190 বছর আমাদের দেশ পরাধীন ছিল। এই পরাধীন থাকার পর 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা অর্জন করার জন্য এমনিতে স্বাধীনতা হয়ে আসেনি। এর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বিশেষ করে আমাদের আলেম সমাজ, যে আলেম সমাজকে আমাদের অমুসলিম ভাইরা বা বিজেপি সরকাররা যেভাবে হয়তো খারাপ ভাবেন বা অনেক কিছু চিন্তা ভাবনা করেন যে এখানে শুধু জঙ্গি তৈরি হয়, এইরকম ওদের চিন্তা ভাবনা হয়। কিন্তু এই স্বাধীনতার জন্য যেভাবে আলেমেরা যেভাবে স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, সেটা দিল্লির যেটা আছে ইন্ডিয়া গেট, সেই গেটে হাজার হাজার আলেমের নাম লেখা আছে। আপনারা হয়তো জানেন কি জানেন না, ওখানে লেখা আছে। আমাদের বিশেষ করে মাওলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ছিলেন। উনার নেতৃত্বে এবং জওহরলাল নেহরু, মোহনলাল গান্ধী এরা যেভাবে আন্দোলন করেছিল, এই আন্দোলনের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা জানাবো, তাদেরকে আমরা চিরজীবন মনে রাখবো। আর বেশি কথা আমি বাড়িয়ে না বলে তোমাদের সকলকে স্বাধীনতার অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ এবছর অন্যান্য বছরের তুলনায় তোমরা বেশিভাবে বোধহয় পার্টিসিপেট করেছো, খুব ভালো লেগেছে। আগামী দিনও যে 26শে জানুয়ারি হবে সেখানেও এইরকম উত্থাপন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকলকে ভালো রাখুক, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।